এই এতটুকু সাইজের। আর ছোট ছোট আছে, এগুলো ঘরে রাখছি, ওগুলো তো একটু ভালো আছে। দুই রকম করে করেছি, তো বাকল সহটাও একভাবে খাওয়া যাবে। আর তো এগুলো দিয়ে এখন মানে ফ্রোজিং করবে এগুলো, তারপর এগুলো টক টক রান্না করলে কিছু আম্মু ফ্রেঞ্চ ফ্রাই বানাইছে বিকালে নাস্তা হিসেবে। আসসালামু আলাইকুম। আজকে আম্মু আমার পছন্দের একটা মাছ রান্না করবে। হ্যাঁ, আজকে ওই যে সেদিন মিশালি মাছ আনছিলাম না, তো ওখান থেকে আমরা পোয়া মাছগুলো বাছি বাছি রাখছি, বড় বড় পোয়া মাছগুলো রাখছি, ছোট আছে। তো ওগুলো আজকে একদম পেঁয়াজ ভুনা করবো, কারণ পোয়া মাছ না ভাজা ছাড়া রান্না করলে একদম খাওয়া যায় না এই মাছগুলো। তো এই এতটুকু সাইজের, আর ছোট ছোট আছে। তো আমি সবগুলো কাইটে রাখছি। তো এগুলো শুধু আজকে পেঁয়াজ ভুনা করব, একদম কড়া করে ভুনা ভুনা করব, সাথে ডাল রান্না করব। বাস এগুলো তো দুইটা দিয়া ডাল দিয়ে বাস ভাত খাওয়া হয়ে যায় আমার বাচ্চাদের। আর এখানে আছে এই যে কালকে যে লাউ রান্না করছিলাম, তো এই লাউয়ের খোসাটা রয়ে গেছে, তো এই খোসা দিয়ে আলু দিয়ে ভাজি করব। এই তো মাছগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে রেখেছি একবারে, মানে লবণ দিয়ে তারপর ধুয়ে তারপর ফ্রিজে রাখি সবসময় মাছ। তো এই জন্য তো একদমই ময়লা নেই। তো তারপরে এখন আবার ধোবো, তারপর ধুয়ে হলুদ মরিচ মাখিয়ে নেব। এই ছোট ছুরিটা কত কাজে লাগে দেখছেন। আমি তো ভাবছি এটা কি কাজে নিচ্ছ তুমি, এটা কোনো দরকার নাই তো, কিন্তু অথচ দেখেন এখন কত দরকার লাগতেছে এটা। তো ধুয়ে ফেলেছি, তো এখন একটু পানি ঝরুক, তারপর আমি হলুদ মরিচ মাখাবো। এই মাছগুলো কিন্তু আলাদাও কিনতে পাওয়া যায়, আর একটু বড় সাইজের গুলো। হ্যাঁ, আর এগুলো মাথা খাওয়া যায় না, কারণ মাথার ভিতরে এই তো একটা মাথা রয়ে গেছে তারপরও মাথার ভিতরে কেমন ধরনের পাথরের মতো কিছু একটা থাকে, এই জন্য মাথাগুলো আমি ফেলে দিচ্ছি। ততবারে এলোমেলো করে ফেলে। তো আজকে গোসাতে আইসা না আমার একটা জিনিস পাওয়া গেছে। এই যে কিছু কসমেটিক এখানে যে রাখি দিছি ওভাবে আছে। তো এই কসমেটিকের ভিতরে এই যে একটা কসমেটিক দেখেন, এইটা, এই জিনিসটা আমার এত প্রিয় একটা কানের দুল, বিশ্বাস করবেন না, এটা ভীষণ প্রিয়। তো এই কানের দুলটা না আমার অনেক প্রিয় ছিল, কিন্তু এখানে যে একটা একটা ইয়ে ভেঙে গেছে, এই যে এটার আছে কিন্তু এটা নেই। এটা কিন্তু স্বর্ণের কানের দুল না, এটা হচ্ছে মানে ইমিটেশনের কানের দুল। কিন্তু এই কানের দুলটা আমি রেখে দিছি কেন জানেন, কারণ এটার মতো করে আমি একজোড়া দুল বানাবো বলে, মানে স্বর্ণের দুল বানাবো বলে। তো আমার বিয়ের সময় আমার বাবা আমাকে ঝুমকা দিছিল। তো ঝুমকা মানে কি হয়েছে এটা পরে একসময় বলবো এই কাহিনী। তো ওই ঝুমকাটা এখন আর নেই, তো ঝুমকাটার মিস আমি এখনো করি, এই জন্য আমি এটা রেখে দিছিলাম এরকম ডিজাইনের বানানোর জন্য, কিন্তু আজও বানাতে পারিনি। দেখা যাক কবে বানাইতে পারে আম্মু। এখন তিশা আজকে দেখে বলতেছে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার বানাই দিব দুলটা। তা হ্যাঁ, আমি কই সবাই শুধু আমার প্রতিশ্রুতি দেয়, ও বলতে আমি প্রতিশ্রুতি দিচ্ছি না, ইনশাল্লাহ আমি বানাই দিতে পারবো। তো যাই হোক, বলছে এতটুকুই বেশি, কিন্তু আমিও চেষ্টা করব। তো আমি কিন্তু এখনো এই দুলের শখ আমার জায়গায়। দেখেন দুলটা কেমন, দেখেন তো আপনারা বলেন তো সুন্দর হবে কিনা এই দুলটা। হুম, আমার কাছে কিন্তু ভীষণ ভাল লাগে। তবে এরকম বল দিব না, বলটা আরো ছোট দেবো আর কি। হ্যাঁ, আম্মুর সাথে আমারও এটা দেখতে অনেক ভালো লাগে, অনেক সুন্দর একটা কিউট টুল। আর ওই হ্যাঁ, বাসা থেকে আসার সময় আম্মু অনেক যত্ন করে এটাকে নিয়ে আসছে, আমি যাতে হারাই না আমি যায়। আমার আরো একটা জিনিস দেখাবো। মানে আমি অনেক আগ থেকে আমার বিয়ের পরে যখন আমার মানে ওর বাবা আমাকে একটা নেকলেস আনিয়ে দিছিল, সেটা হচ্ছে কেমিটি নেকলেস আর কি দিছিল। ওটা আমার এত প্রিয় ছিল, এত প্রিয় ছিল যে আমি এটা অনেক বছর ধরে রাখছি, যে ওটার ডিজাইনে আমি একটা স্বর্ণের নেকলেস বানাবো, ছোটখাটো আর কি। কিন্তু পরবর্তীতে আর সেটা আমি মানে আমার একটা সমস্যা হয়েছিল বছরখানিক আগে, তো তখন আমি ওটা হারাই ফেলছি, আর এটা খুঁজে পাই নাই। এটা হারাই গেছে সত্যি। হ্যাঁ, ওটা হারাই গেছে, ওই যে ওই বাসা থেকে হারাই গেছে ওটা। তো আমি অনেক জিনিস তখন হারাইছি। তো ওটার আফসোস কিন্তু আমার এখনো আছে, কিন্তু তারপর বাদ দিছি, কে থাক, জীবনে মানুষ তো অনেক চেঞ্জ হয় না, অনেক আধুনিক যুগ আসছে, অনেক পরিবর্তন আসছে, অন্যরকম বানাবো, সমস্যা নেই। তবে এটা আমার সাথেই চলে আসছে, এটা হারাই নাই, এটা আমি বানাবো। কি দুল বলেন, এটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে তাল পাতা, মানে তাল পাতা বিশাল বড় হয় না, তো এই তাল পাতা দুল এটা। খাবো তো, এটা বিকালে। এই ফুল গাছটা একদম মানে ওরা ভিতর দিয়ে দিয়ে দিছে, ও এখন আর রোদ পাচ্ছে না, রোদের জন্য ওই যে কি অবস্থা। তা আমি একটু বাইরে দিয়ে দিয়ে দিই, আবার কিছু কাজ নাই তো। আম্মু রান্নার ফাঁকে ফাঁকে এই সব কাজগুলাও শেষ করে। তো এই যে দেখাও, একটু দেখো, এই যে কলি, এই যে কলি আসছে দেখছেন, কত সুন্দর কলি আসছে। তো এগুলো কয়েকদিন পরে ফুল হয়ে যাবে।
তো এই জন্য আমি একটু যত্ন করি আর কি। এটারও একটু ব্যাটা হয়ে গেছে, একটু যত্ন করি দেই। এগুলো একটু রোদ পাইলে একটু সুন্দর হয়ে উঠে। আর এই যে এটাকে এখানে নিচে ফেলে দিছে ওনারা, পা রাখতে যাই নিচে ফালাই দিছে, এটা এইভাবে রাখছি। এই অবস্থা, আসলে গাছপ্রেমী মানুষগুলো এরকমই হয়। তো আমরা একটু গাছপ্রেমী, তো ছাদের উপর কটা গাছ রাখছি, ওগুলোর খোঁজ খবর নিতেও পারতেছি না এখন, কারণ ছাদে কাজ চলতেছে। আজকে অনেক বাতাস হচ্ছে, কিন্তু বৃষ্টি হবে না কারণ রোদ। তাও এই বাতাসটা অনেক ভাল লাগে এইরকম বাতাস হলে। প্রতিদিন রান্না বাড়া করতে করতে অনেক দেরি হয়ে যায়। আজকেও কিন্তু এখন 2টা বাজে বাজে অবস্থা। দিনটা মনে হয় ছোট হয়ে গেছে, এরকম মনে হয় না আম্মু? এরকমটা আমারও মনে হয়, যে মনে হয় এটা ছোট। আর কাজের লাগে কোনো দিশ পেতেছি না। আজকে সকালে ওই কালকে জেলি যেটা বানাইছে আম্মু, ওটা দিয়ে আমরা জেলি পাউরুটি খাইছি, তো এতটুকু বাঁচি গেছে। এটা দিয়ে মনে হয় বিকালের নাস্তাটাও আম্মু সারাই দিবে। কালকে জেলিটা আসলে অনেক মজা হয়েছে, আপনাদের সাথে বিকালে শেয়ার করব। আমরা তো সকালে খেয়ে অবাক হয়ে গেছি, আব্বু তো বিশ্বাসই করে না যে জেলি এটা আমরা বানাইছি তরমুজের খোসা দিয়ে। ওর বাবা বলতেছে জেলিটা কি দিয়ে বানাইছো, খুব মজা হয়েছে, তো খুব ভালো লাগতেছে। ও ভাবছে কি দোকানে যেভাবে জেলি বানায় ওইভাবে মনে হয় ওই উপকরণ গুলো দিয়ে বানাইছে। আগাম বার্তা ভাবি রাখি, এরকম করলে কি আর চলা যায়? এখানের ভিতরে এখন 2 ভাই বোনের ঝগড়া শুরু হয়ে গেছে। এখন ক্যামেরাটা অফ করি, তারপর একটু ঝগড়া করিনি। এই তো মাছগুলোকে গায়ে হলুদ দিয়ে দিছি, আর এখন ভাজাভাজি করব। রান্নাঘরের জানলাটা আম্মু সবসময় আটকে রাখতে হয়, কি কারণে আম্মু? বাতাস হয় প্রচুর, গ্যাস বন্ধ হয়ে যায় না? হ্যাঁ বাতাসে মানে গ্যাস বন্ধ হয়ে যায়। আর এত বাতাস হলে তো গ্যাস খরচও বেশি হয়। হ্যাঁ, এই জন্য আম্মু সব বেশিরভাগ সময় জানলাটা বন্ধ করে দেয়। আবার এমনি যখন রান্না শেষ হয়েছে তখন আবার খুলেও দেয়, তখন বন্ধ করে রাখেন। আজকে আম্মু আমাদের জন্য একটা মজাদার খাবার রাঁধবে, যেটা আমরা সবাই পছন্দ করি, আমারও পছন্দ। এখানে একটা বড় বেলুম্বি গাছ আছে। এই বেলুম্বি গাছে নিশ্চয়ই অনেক বেলুম্বি ধরে। বেলুম্বি আমাদের অনেক পছন্দ। এই তো আজকে পছন্দের মাছ ভাজা করছি, একদম মানে কড়া ভাজা, একটু পানি দেই নাই, আর হলুদ মরিচ মানে দেই নাই, পেঁয়াজের সাথে দেই নাই, শুধু মাছের সাথে দিছি। আর একদম কড়া কড়া ভাজি, বাকলা দিয়ে আলু দিয়ে ভাজি। ডালটাও রান্না হয়ে গেছে। এটা কি ডাল, মুসুরির? হ্যাঁ, আজকে মুসুরির ডাল রান্না করছি, পাতলা করে মুসুরির ডাল রান্না করছি। তো আজকের খাবারটা কিন্তু আমাদের সবার প্রিয়, কারণ পাতলা করে মুসুর ডাল দিয়ে এরকম ভাজা মাছ দিয়ে বাস হয়ে যায়, আর কিছুই লাগে না। এখন তো প্রচুর কাঁচা আম উঠছে বাজারে, তো ভাবতেছি যে কাঁচা আম ফ্রোজিং করি, কারণ মানে সবসময় তো কাঁচা আম পাওয়া যায় না। তো ভাবলাম যে কিছু কাঁচা আম কেটে ফ্রোজিং করবো, আর কিছু এমনি ফ্রোজিং করব, যে মনে করেন আমরা ডাল টাল দিয়ে রান্না করি অথবা টক রান্না করি। তো টক রান্না করার জন্য তখন এই কাঁচা আমগুলোকে কেটে নিয়েছি। তো এগুলো দিয়ে এখন মানে ফ্রোজিং করবো এগুলো, তারপর এগুলো টক টক রান্না করলে, কিছু টুকটাক রান্না করলে অথবা কচুর শাক রান্না করলে তখন দিতে পারবো। এমনি সময় তো নানু ফলি দেয়, ওই ফলি দিয়ে আম্মু কচু শাক রান্না করে, কিন্তু এই বছর আর নানু ফলি দিতে পারবে না। এই জন্য আমাদের নিজেদেরই, আর এত বেশি রোদ নাই যে আমরা আমের ফলি তৈরি করব। হ্যাঁ, রোদে শুকানোর মতো ওরকম জায়গা নেই, অনেক রোদ লাগে। অনেক রোদ লাগে। হ্যাঁ, আম্মা ফুলি করতে, আমার আম্মা তো অনেক রোদে দিয়ে তারপর শুকাই দেয়। তো যাই হোক, ওইভাবে করতে না পারলেও অন্যভাবে করে নিব। তো এই তো এখন আবার এখানে এই তো 2টা কাঁচা আম নিছি, তো এগুলো ফ্রোজিং করে রাখবো, মানে এই অবস্থাতেই ফ্রোজিং করে রাখবো। তো এগুলো যাতে মানে মাঝে মাঝে আম ভর্তা খেতে ইচ্ছে করলে, তো আমরা যেরকম টমেটো ভর্তা করি না, যে টমেটো ফ্রিজ থেকে নামিয়ে ভর্তা করি একটু চুলাতে পোড়া দিয়ে, ঠিক এই আমগুলো দিয়েও এরকম ভাবে ভর্তা বানানো যাবে যদি ফ্রোজিং করে রেখে দিই। ফ্রোজিং করে ফেলেছি, এখন আমরা ফ্রিজে রাখি দিব এগুলাকে। হ্যাঁ, এটা হচ্ছে বাকল সহ, আর এটা হচ্ছে বাকল ছাড়া, 2 রকম করে করেছি। তো বাকল সহটাও একভাবে খাওয়া যাবে, আর বাকল ছাড়াটা আরেকভাবে খাওয়া যাবে। তো বাকল সহটা বেশিরভাগ ভর্তা টর্তা খাইতে মজা হবে, আর এটা দিয়ে ডাল অথবা কোনো টক রান্না করতে টিপে ঢুকিয়ে রাখবো। তো পরবর্তীতে দেখাবো ডিপ থেকে বের করে যে কেমন হয়েছে। হ্যাঁ,
আম্মা আমাদের জন্য বিকালে ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছে আর এখানে আলুর চপ বানাইছে। আমি স্পেশাল ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছি, মানে একটু বেসন দিয়ে ভেজে নিচ্ছি আর আর এই ফ্রেঞ্চ ফ্রাই বানানোর কারণ আপনাদেরকে দেখাই। এদিকে এই করল্লা রান্না করবে, একটা করল্লা তে আলু বেশি কাটি ফেলছে, তো বাকিটা দিয়ে আম্মু ফ্রেঞ্চ ফ্রাই বানাইছে বিকালে নাস্তা হিসেবে। আজকে সবকিছুই আমার বাড়ন্ত, কারণ যে আলুর চপটা বানাইছি ওইটাও আমি একদিন বেশি আলুর ভর্তা বানাই ফেলছি, সেটাই রাখি দিছিলাম। এদিকে ফ্রোজেন বেল আর অল্প একটু আছে, ওটাও শরবত বানাই ফেলবে। আম্মু ফ্রিজে সবকিছু খালি করতেছে, আগের মানে পুরাতন যত কিছু আছে সবকিছু খালি করতেছে। এখানে টমেটোটাকেও নামাই ফেলছে, এটা কি অবস্থা দেখি, তারপর এটা দিয়ে সস তৈরি করে ফেলবে। বেলের শরবত বানিয়ে ফেললাম, তো অবশিষ্ট বেলটা আছে আমাদের। অন্যান্য দিনের তুলনায় আছে বেশি গরম করতেছে। হ্যাঁ, অনেক গরম করতেছে, একদম বেলের মতোই আছে। মানে অল্প দামে বেল কিনা, এখন যদি এগুলো ফ্রোজিং করে রাখি দেয় তাহলে সারা বছর বেলের শরবত খাওয়া যাইব। হ্যাঁ, বিকেলের নাস্তা বেলের শরবত, আর এটা হচ্ছে আলুর চপ, মানে এটা হচ্ছে ভর্তা আলুর চপ, আর এটা হচ্ছে লম্বা আলুর চপ। ভালো না, ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। হ্যাঁ।